হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে ক্লাস 7-এর বীজগণিতিক সূত্রাবলী অধ্যায়ের কিভাবে বীজগণিতের সূত্রাবলী অঙ্ক শুরু করতে হবে বা কিভাবে তোমাদের ভালোভাবে তোমরা শিখতে পারবা তা আজকের ভিডিও সম্পূর্ণ তোমাদের শেখাবো। তো তোমাদের বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, যাতে সহজেই তোমরা সব কিছু শিখতে পারো। বীজগণিতের সূত্রাবলীর অঙ্কের একেবারে বেসিক থেকে তোমাদের শেখাবো এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে করানোর চেষ্টা করব। ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো, তোমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, যাতে সহজেই এই সূত্র অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারো। বীজগণিত খুবই একটা জটিল বিষয়বস্তুর মধ্যে তোমাদের মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস। যদি সেটা ভালো করে শেখো, তোমাদের কাছে এটা খুব ইজি হয়ে যাবে। তো অবশ্যই তোমাদের বীজগণিতকে খুব সহজ করতে গেলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই যে কোনো ভিডিও পেয়ে যেতে পারো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কিন্তু খুবই প্রয়োজন। তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বা প্রয়োজনীয় যে জিনিস তোমাদের দরকার সেগুলো তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে পাঠাও। আমি সেগুলোকে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে শিখবা এবং সেগুলোকে বাড়িতে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে, যাতে সহজেই প্রত্যেকটা জিনিস তোমরা ভালোভাবে করতে পারো। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও তোমাদের মেইনলি হবে হচ্ছে বীজগণিতের সূত্রগুলি। তাহলে প্রথমে দুটো সূত্রের উপর আমরা অঙ্ক করব। ফার্স্ট সূত্রটা কি হবে? এ প্লাস বি এর হোল স্কয়ার। এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র কি? সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার কথা হচ্ছে এই সূত্রটা আসলো কিভাবে? তো এই সূত্রটা আসলো কি করে সেটাকে প্রথমে আমরা একটু দেখে নিই কেমনভাবে আসলো। দেখো, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। কোনো সংখ্যার মাথায় 2 বসানো মানে হচ্ছে ওই সংখ্যাটি দুবার গুণ অবস্থায় আছে। তাহলে আমি বলতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, দুবার লিখলাম। এবার এই দুটো সংখ্যা আমরা গুণ করব কিভাবে? দেখো, প্রথমে এ দিয়ে এটাকে গুণ করব, বি দিয়ে এটাকে গুণ করব, এ দিয়ে পরের সংখ্যাটাকে গুণ করব এ প্লাস বি, আবার বি দিয়ে এর পরের সংখ্যাটাকে আরেকবার গুণ করব। এবার এ দিয়ে যদি গুণ করি তাহলে এ আর এ স্কোয়ার প্লাস এ বি হচ্ছে এ বি প্লাস এ বি প্লাস বি আর বি হচ্ছে বি স্কোয়ার। এবার খেয়াল করে দেখো, এ স্কোয়ার এ বি দুবার আছে, তাই লিখব 2ab প্লাস বি স্কোয়ার। দেখো কত সহজে আমরা এখান থেকে সূত্রটা নিয়ে আসলাম। সেম জিনিস আমরা যদি করি, এটাকে যদি মাইনাসে কনভার্ট করি, অর্থাৎ দ্বিতীয় সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি। এটাকে আসলো কি করে? একইভাবে আমরা আনতে পারবো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। দেখে একে মাথায় 2 আছে মানে দুবার লিখলাম। এবার এ দিয়ে প্রথমে এটাকে গুণ করব, এ মাইনাস বি সেম এখানে মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এবার একে যদি আমরা গুণ করে আনি, দেখো কীভাবে করব। এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এবার এটা মাইনাস মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, চিহ্ন কিন্তু মাইনাসই বসবে, দুবার আছে মানে 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সহজেই আমরা দুটো সূত্র পেয়ে গেলাম। এবার আজকের ভিডিওতে তোমাদের এই দুটো সূত্র দিয়ে অঙ্ক করাবো পেজ নম্বর 153 আর 154। এই দুটো পেজে যত অঙ্ক তোমাদের রয়েছে চেষ্টা করব আজকের ভিডিওতে তোমাদের এই দুটো অঙ্ক করানোর। তো ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখে দেখে আমি কিন্তু করাবো। এখানে সব অঙ্ক হয়তো ভিডিওতে দেওয়া সম্ভব হবে না। যে কটা তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যে কটা টাইপের অঙ্ক রয়েছে, আমি আজকে ভিডিও তোমাদের শেখাবো। তোমরা ধীরে ধীরে শেখার চেষ্টা করো, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে তোমরা শিখতে পারবে। আচ্ছা দেখো, নিচে পেজ নাম্বার 152 1 নম্বর অঙ্কটা প্রথম দিয়ে শুরু করছি। এক্স প্লাস 3 বলেছে এই সংখ্যাটার বর্গ নির্ণয় করতে। আমরা কি করব? এটাকে সূত্র ব্যবহার করব। যদি মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র। তাহলে এক্স প্লাস 3 এর বর্গ মানে কোনো সংখ্যার বর্গ বলতে তাকে ব্র্যাকেট দিয়ে 2 দিতে হবে, তবেই সেটা বর্গ নির্ণয় হয়ে যাবে। এইবার আমরা দেখো, প্রথমটাকে এ ধরবো, দ্বিতীয়টাকে বি ধরে ঠিক এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে সাজিয়ে নেব। দেখো করার নিয়মটা তোমরা দেখে নাও।
আমি যে নিয়মে করাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারেই তোমাদের করাবো, যাতে তোমাদের প্রত্যেকটা অঙ্ক করতে কোনো অসুবিধা না হয় এবং যে কোনো জায়গায় তোমরা এই নিয়মের অঙ্ক করতে পারবে। আমরা প্রথমটাকে এ ধরে নেব। ধরি এক্স সমান সমান এ ও 3 সমান সমান বি। তাহলে প্রথমটাকে এ বসাবো এবং 3-এর জায়গায় বি বসাবো স্কোয়ার। এবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার ঠিক আমরা এর জায়গায় মানগুলোকে বসিয়ে দেবো। এর জায়গায় কোন মান ধরেছিলাম? এক্স। এক্স বসাবো। ঠিক যেখানে যেখানে এ রয়েছে সেখানে এক্স বসাবো। এই পয়েন্ট দেওয়া মানে হচ্ছে এটা ইনটু বোঝায়। এবার বির জায়গায় বসাবো 3, এই বির জায়গায় আমরা 3 বসিয়ে দেবো। দেখো এ যেখানে আছে সেখানে এক্স বসালাম, বি যেখানে আছে সেখানে 3 বসালাম, আবার বি যেখানে আছে 3 বসালাম, মানে এক্সের জায়গায় মানে অর্থাৎ এ যেখানে রয়েছে এক্স আর বি যেখানে রয়েছে 3 বসিয়ে দিলাম। এবার এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 3-এর বর্গ অর্থাৎ 3 3-কে 9। দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক এইভাবে সূত্র ধরে ধরে আমরা অঙ্ক করতে পারি। এবার তোমাদের এখানে পাশে একটা লিখে দিতে হবে এ সমান সমান এক্স ও 3 সমান সমান এই বি সমান সমান 3 বসিয়ে পাই, এই কথাটা এখানে লিখে দিতে হবে। যেহেতু এই মানটা আমরা কোথা থেকে পেলাম এই কথাটা লিখে দিলে পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এবার সেম টাইপের অঙ্ক আর একটা দেখো, যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের কিন্তু আজকের ভিডিও দেখলে তোমাদের কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। দেখো কীভাবে করতে পারি। আচ্ছা পরেরটা দেখো, পি প্লাস 9। আমরা কি করব? এটাকে বর্গ করব। পি প্লাস 9 এর বর্গ করব। কীভাবে করব? প্রথমে পিকে ধরে নেব এ, পি সমান সমান এ ও 9 সমান সমান বি। এবার আমরা সাজাই এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার এ যেখানে রয়েছে সেখানে আমরা পি বসাবো, আবার বি যেখানে রয়েছে সেখানে 9 বসাবো। তাহলে এর জায়গায় বসাবো পি 2 ইন্টু, এখানেও আবার এ রয়েছে এর জায়গায় বসাবো পি, এখানে বি রয়েছে বির জায়গায় বসাবো 9, এখানে বি রয়েছে বির জায়গায় বসাবো 9। তাহলে দেখো পি স্কোয়ার প্লাস 9 দুগুণে 18p প্লাস 9 9 81, আমাদের উত্তর বেরিয়ে গেল। এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলোকে সম্পূর্ণ করতে পারি। নেক্সট দেখো, আমি বলেছিলাম তোমাদের বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু তোমাদের করাবো। দেখে নাও এক এক করে, কিন্তু বাকি যে কটা অঙ্ক তোমাদের পড়ে থাকবে সব কটা অঙ্ক তোমরা করতে পারবে। দেখো ধরি এম এন সমান সমান এ ও এল স্কোয়ার সমান সমান বি। দেখো এখানে স্কোয়ার আছে মানে এর পুরোটাকে আমরা বি ধরতে হবে। তাহলে সর্বপ্রথম আমারটাকে বর্গ সাজিয়ে নিই। এবার এই এম এনকে তো এ ধরেছি, তাহলে এ প্লাস এল স্কোয়ারকে আমরা বি ধরেছি, বি বসালাম। তাহলে এবার সূত্রে সাজাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এর জায়গায় কত বসাবো? এম এন এর স্কোয়ার প্লাস ইন্টু এর জায়গায় আবার এম এন বসাবো, কারণ এ মানেই তো এম এন, আর বির জায়গায় বসাবো এল স্কোয়ার, এখানে বির জায়গায় বসাবো এল স্কোয়ার। আচ্ছা পাশে বলেছিলাম এখানে যে এ সমান সমান এম এন ও বি সমান সমান এল স্কোয়ার বসিয়ে পাই, অর্থাৎ যেখানে যে মান বসাচ্ছি সেটাকে পাশে লিখে দিলে সব থেকে ভালো হয়। এবার দেখো যেহেতু দুটো লেটারের মাথায় স্কোয়ার রয়েছে তা আমরা আলাদা আলাদা করে এখানে স্কোয়ার করব। প্লাস 2mn স্কোয়ার প্লাস, দেখো এখানে এল লিখবো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, 2 দুগুণে কত 4 বসে যাবে। দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার হচ্ছে পরের অঙ্ক। দেখো পি কিউ সি, ধরি পি কিউ সি সমান সমান এ আর 2 সমান সমান বি। এবার যেহেতু এটাকে পুরো বর্গ আগে সাজিয়ে নিই, তাহলে প্রথমটাকে এ ধরলাম, 2-এরটাকে বি ধরলাম। এইবার সাজাই যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর জায়গায় পি কিউ সি বসাবো 2 ইন্টু এর জায়গায় পি কিউ সি বসাবো এবং বির জায়গায় বসাবো 2, এখানেও বির জায়গায় 2 বসাবো।
তাহলে এখানে পি কিউ সি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার। দেখো ব্র্যাকেটের মধ্যে যে কটা লেটার থাকুক না কেন তার মাথায় যদি ব্র্যাকেটের বাইরের মাথায় যদি 2 থাকে তাহলে সব কটার মাথায় কিন্তু 2 বসবে, মানে সব কটাই আলাদা আলাদা করে পাওয়ারে 2 রয়েছে। প্লাস 2 দুগুণে 4 পি কিউ সি প্লাস 2 মাথায় 2 মানে হচ্ছে 4। এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। এবার পরবর্তী অঙ্কটা দেখো, ভগ্নাংশে বলেছে। তাহলে এটা কি করে করব? প্রথমেই একে বর্গ করতে হবে, মানে স্কোয়ার বসালাম। দেখো ভগ্নাংশ থাকুক স্কোয়ার থাকুক যাই থাকুক না কেন নিয়ম সবকটা সেম, একই রকম করতে হবে। তাহলে এটাকে আমরা করব, ধরি অনেকেই ভগ্নাংশ বলে তোমরা কিন্তু ভয় পাচ্ছ, কিন্তু ভগ্নাংশের অঙ্ক কোনো ভয় নেই, একইভাবে আমরা করে যাব। 3/r সমান সমান এ আর 2/p সমান সমান বি। তাহলে প্রথমটাকে এ, তারপরে বি এর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর জায়গায় বসাবো 3/r স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় বসাবো 3/r ইন্টু বির জায়গায় বসাবো হচ্ছে 2/p প্লাস বির জায়গায় 2/p এর বর্গ। এইবার আমরা যদি এটাকে ভাঙাই, তার মানে একবার 3-এর মাথায়ও 2 করব, একবার r-এর মাথায়ও 2। 3-এর মাথায় 2 মানে 3 3 9, আর r-এর মাথায় 2 মানে বসে গেলে হবে সেম। এখানে খেয়াল করে দেখো কোনো কাটাকুটি যাচ্ছে না, তা আমরা কি করব, ওপরে এগুলো সব গুণ করে ওপরে বসাবো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর নিচেরগুলো গুণ করে নিচে বসিয়ে দেবো আর পি। এটাকেও যদি বর্গ করি, একবার 2-এর মাথায় 2, একবার পির মাথায় 2। 2-এর মাথায় 2 মানে 2 দুগুণে 4, আর পির মাথায় 2 বসে গেল। দেখো আমরা উত্তর পেয়ে গেলাম। ঠিক এইভাবে ভগ্নাংশের অঙ্ক আমরা সমাধান করতে পারি। তো এখনও যতগুলো অঙ্ক সমাধান করলাম আশা করি তোমরা কিন্তু অনেকটা শিখে গেছো। যদি অসুবিধা হয় তোমরা পরে তো আরও অঙ্ক রয়েছে, দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, তোমাদের কিন্তু সামনে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখনও মাইনাসের অঙ্কগুলো করাবো, তাহলেই কিন্তু তোমাদের জিনিসটা আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। দেখে নাও ভালো করে কীভাবে করতে পারি। তো অবশ্যই তোমাদের এখানে একটা টাস্ক থাকবে, বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো বাড়িতে করো। যদি তাদের মধ্যে কোনো অঙ্ক বেঁধে যায় আমি অবশ্যই সেগুলোকে করাবো। তো নেক্সট দেখো, নেক্সট যে অঙ্কটা রয়েছে তোমাদের সামনে 102। এবার খেয়াল করে দেখো এখানে একটা সংখ্যা রয়েছে, আমি যদি একে বর্গ করি সাধারণত 102 গুণ করলে বেরিয়ে যাবে, কিন্তু এটাকে সূত্র আকারে সাজিয়ে করতে হবে। কিভাবে দেখো, আমরা একে যোগফল আকারে যদি করি তাহলে আমরা বলতে পারি 100 যোগ 2, মানে আমাকে এ প্লাস বিতে সাজিয়ে নিয়ে সূত্র আকারে করতে হবে। তাহলে সেরকমই এ প্লাস বিতে আমরা সাজিয়ে নিয়েছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা প্রথমটাকে এ ধরতে পারি, ধরি 100 সমান সমান এ ও 2 সমান সমান বি। এবার আমরা যদি সাজাই এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এর জায়গায় বসাবো 100 এর স্কোয়ার, 2 ইন্টু এর জায়গায় 100 বসাবো আর বির জায়গায় বসাবো 2। সেম এখানে বির জায়গায় 2 বসাবো। 100 বর্গ হচ্ছে, দেখো 100 বর্গ মানে হচ্ছে একের পরে 4টে শূন্য, এখানে 2 দুগুণে 4 অর্থাৎ 400 প্লাস 2 দুগুণে 4। এইবার এগুলোকে সব যোগ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে 0 4। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো আমরা 102-এর বর্গকে গুণ না করে আমরা সূত্র আকারে ভাঙিয়ে কিভাবে কমপ্লিট করতে পারি সেটাকে দেখালাম। তো মোটামুটি যতগুলো টাইপ ছিল আমি করিয়েছি। এবার তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে, যদি 3টে বা 4টে থাকে তখন কি করব? অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা কন্টিনিউ ভিডিওটা করতে থাকো, সব পেয়ে যাবে। তার আগে আমি তোমাদের কিছু বিয়োগের অঙ্ক দেখাই, তাহলে করতে তোমাদের সুবিধা হবে। 153 পৃষ্ঠা থেকে নাম্বার 1 অঙ্ক, সেম যোগের অঙ্ক যেরকম করেছি বিয়োগের অঙ্ক সেম একইভাবে করব আমরা, কিন্তু সূত্রটা বিয়োগের একটু আলাদা হওয়ার জন্য সেটাই আলাদাভাবে করতে হচ্ছে। স্কোয়ার, প্রথমটাকে আমরা ধরে নিচ্ছি, ধরি x সমান সমান a ও 5 সমান সমান b। তাহলে x সমান সমান a মানে হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার, অর্থাৎ সূত্র সংজ্ঞালে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এর জায়গায় আমরা বসাবো x, 2 ইন্টু x, বির জায়গায় বসাবো 5, তাহলে এখানে 5-এর বর্গ।
এবার পাশে তোমাদের যেমন লিখে নিতে বলেছিলাম যে এ সমান সমান এক্স ও বি সমান সমান 5 বসিয়ে পাই, এইটা তোমাদের লিখে নিতে হবে। এবার এক্স স্কোয়ার 5 দুগুণি 10x প্লাস 5 বর্গ 25। তো বন্ধুরা এখানে একটা জায়গায় ভুল হয়েছে, তোমরা আশা করি তোমরা কিন্তু জিনিসটা ধরতে পেরেছো যে ভুলটা কোথায়। হ্যাঁ, ভুলটা হচ্ছে মাইনাসে। যখন এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে তখন এখানে প্লাস নয়, এটা কিন্তু মাইনাস হবে। এই মাইনাসটা তোমাদের এখানে বসিয়ে নিতে হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো পরে একটা অঙ্ক রয়েছে, পরের অঙ্কটা বইতে কিন্তু প্লাস আকারে রয়েছে, কিন্তু আমি প্লাস দিয়ে করব না, আমি করব মাইনাস দিয়ে, তাহলে অঙ্কটা আরও সুবিধা হবে তোমাদের বুঝতে, যেহেতু আমি মাইনাসের পার্টগুলো তোমাদের দেখাচ্ছি। তো এটাকে আমি বর্গ করব প্রথমে, তারপরে ধরে নেব, ধরি প্রথমটা এ 4m সমান সমান এ আর 2 সমান সমান বি। তাহলে প্রথমটা এ মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর জায়গায় আমরা কত বসাবো? 4m বসাবো, এর স্কোয়ার বসাবো, মাইনাস 2 ইন্টু এর জায়গায় বসাবো 4m আর বির জায়গায় বসাবো 2, এই বির জায়গায় আমরা 2 বসাবো। আচ্ছা, 4m স্কোয়ার, দেখো 4 বর্গ, 4 4 কত 16 m স্কোয়ার, 4 দুগুণি কত 8, 8 দুগুণি 16 m প্লাস 2 বর্গ 4। দেখো আমরা সহজেই কিন্তু অ্যান্সার বের করে ফেললাম মাইনাসে। তো যে অঙ্কগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা এখনও যারা বুঝে উঠতে পারোনি তাদের বলো ভিডিওটাকে আরেকবার দেখে নিও, তোমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো কিছু কিছু জিনিস দেখো পাশে এই যে এখানে এ সমান সমান এক্স বা এ সমান সমান এখানে 4m, বি সমান সমান 2 বসিয়ে পাই, এই কথাগুলোকে তোমরা অবশ্যই লিখে নিও। পরীক্ষায় যখন তোমরা অঙ্ক করবে এই কথা কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ যখন মাস্টাররা এক্সামিনাররা চাইবে যে এই সংখ্যাটা পেলাম কোথার থেকে, তখন কিন্তু পাশে তোমাদের লেখাটা অবশ্যই প্রয়োজন। এবার পরের অঙ্কটা দেখো কীভাবে করতে হবে। দেখো নেক্সট অঙ্ক বলেছে 9 নম্বর অঙ্ক। দেখো px মাইনাস 1/2, তো একে প্রথমে বর্গ করি, তাহলে প্রথমটাকে এ ধরবো, px সমান সমান এ ও 1/2, 1/2 হচ্ছে সমান সমান বি, তাহলে প্রথমটাকে এ পরেরটাকে বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার কথা হচ্ছে এর জায়গায় কত বসাবো? px বসাবো, মাইনাস 2 ইন্টু এর জায়গায় কত বসাবো? px বসাবো, বির জায়গায় কত বসাবো? হাফ, এই বির জায়গায় কত বসাবো? হাফ বসাবো। এইবার এই 2 2 আমি কেটে দিলাম। এবার দেখো পি দুটো সংখ্যার মাথায় 2 বসালে কি হবে? একবার পির মাথায় 2, একবার এক্সের মাথায় 2, মাইনাস px হাফ, একে হাফে যদি ভাঙি তাহলে 2 বর্গ কত? 4। তো সহজেই আমি অঙ্কগুলোকে করতে পারি। এইবার দেখো বিয়োগের ভগ্নাংশ, তাহলে এই অঙ্কটা কীভাবে করবো? দেখো একেও আমরা বর্গ আকারে সাজাতে পারি। প্রথমটাকে এ ধরবো, ধরি 2x3 সমান সমান এ ও 3y4 সমান সমান বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এর জায়গায় আমরা কত বসাবো? 2x/3 এর স্কোয়ার মাইনাস 2, এর জায়গায় 2x/3, বির জায়গায় বসাবো হচ্ছে 3y/4 প্লাস বির জায়গায় বসাবো 3y/4 এর বর্গ। এবার এটাকে যদি ভাঙাই তাহলে 2 বর্গ কত? 2 দুগুণি 4 এক্স স্কোয়ার আর 3 বর্গ 3 3 9। এখানে খেয়াল করে দেখো আমি যদি কাটি 2 দিয়ে এটাকে কাটলে 2 আসে, আবার 2 দিয়ে এটাকে কেটে যাচ্ছে, এবার দেখো 3 3 কেটে যাচ্ছে। দেখো কোণে আমরা কি জানি? এই ইন্টু মানে কিন্তু গুণ, তাহলে গুণ অবস্থায় ওপর নিচে কিন্তু কাটাকুটি যায়, সেইভাবে আমরা এটাকে কাটলাম। দেখো এখানে বসলে এক্স ওয়াই, এবার লাস্টে পড়ে থাকলো 3 বর্গ হচ্ছে 3 3 9 ওয়াই স্কোয়ার আর 4 বর্গ 16। দেখো আমাদের অ্যান্সার পেয়ে গেছে। তো দেখো ভগ্নাংশ হোক যে কোনো ধরনের অঙ্ক হোক, তোমরা সূত্রকে অ্যাপ্লাই করে যদি করতে পারো অঙ্ক প্রত্যেকটা সঠিক হবে। পরের অঙ্ক দেখো আমরা কীভাবে করব।
এখানে মাথায় কিউব দিয়েছে, আমরা পুরোটাকে বর্গ বানাবো। এই পুরো সংখ্যাটাই আমরা বর্গ তৈরি করে করতে হবে আমাদের। তাহলে প্রথম সংখ্যাটাকে আমরা ধরবো a, অর্থাৎ 3m³ সমান সমান a ও 4n³ সমান সমান b। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর জায়গায় কোনটা বসাবো? 3m³ এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর জায়গায় 3m³ বির জায়গায় 4n³ প্লাস এই বির জায়গায় আবার 4n³ বসিয়ে দেবো। এইবার এটাকে ভাঙাবো। দেখো এক্ষেত্রে দেখো 3 কিন্তু ব্র্যাকেটের ভেতরে রয়েছে আর 2 ব্র্যাকেটের বাইরে। তাহলে এই যে ব্র্যাকেটের ভেতরে যে 3 রয়েছে এরটাকে বর্গ করতে হবে, আবার m পুরোটাকে নিয়ে বর্গ করতে হবে। তাহলে 3-এর বর্গ কত? 3 3 9, m 3 দুগুণে 6 হয়ে যাবে। এক্ষেত্রে দেখো আগেরগুলো বিয়োগ গুণ হয়ে যাবে, 3 দুগুণে 6, 4 6 24 m³ প্লাস এখানে 4-এর বর্গ কত দাঁড়াচ্ছে? 4-এর বর্গ দেখবে 4 4 16, m 3 দুগুণে 6। দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তো তোমরা যদি ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারো, তোমাদের বারবার একটা কথা রিকোয়েস্ট করব যে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে সবাই এর থেকে উপকৃত হতে পারে। আর চ্যানেলের সাথে জুড়ে থেকো, এরকম প্রত্যেকটা অধ্যায় অনুসারে আমি করাবো, যাতে প্রত্যেকটা জিনিস তোমরা মন দিয়ে শিখতে পারো। পরের যে অঙ্কটা 999, এই 999কে আমাকে বর্গ বানাতে হবে। আমরা কি করতে, গুণ করলে তো হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে সাজিয়ে করতে হবে। তাহলে 999কে যদি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সাজাই, তাহলে 1000-এর থেকে 1 বিয়োগ করলে আমাদের 999 চলে আসবে। এর বর্গ করে আমরা অ্যান্সার করব। দেখো প্রথমটা a, পরেরটাকে b ধরবো। ধরি 1000 সমান সমান a ও 1 সমান সমান b। তাহলে সূত্রে সাজাই a মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার যদি আমি এখানে মানগুলো বসাই, এর জায়গায় বসাবো 1000 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1000, বির জায়গায় বসাবো 1 এবং বি স্কোয়ারের জায়গায় বসাবো 1-এর বর্গ। এইবার এটাকে যদি আমি সমাধান করি, দেখো 1000-এর বর্গ মানে হচ্ছে এখানে 3টে শূন্য, 3টে শূন্য মানে হচ্ছে এখানে টোটাল দাঁড়াবে হচ্ছে 6টা শূন্য। এখানেও যদি গুণ করি তাহলে কত দাঁড়াবে? 2 অক্ষে মাইনাস 2 অক্ষে 2, 2-এর পরে 3টে শূন্য, তাহলে 1-এর বর্গ কত? 1। এইবার যদি তুমি এটাকে যোগ করা হয় তাহলে কত দাঁড়াবে? 1 0 0 2, তারপরে 2 শূন্য 1। এই হচ্ছে অঙ্কের উত্তর। তো বন্ধুরা, আজকে আমি কতগুলো তোমাদের অঙ্ক করালাম বীজগণিতের সূত্রাবলীর 152 পৃষ্ঠা এবং 153 পৃষ্ঠার যতগুলো টাইপ আছে আমি করানোর চেষ্টা করলাম। তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখো এবং নিজেরা বাড়িতে চেষ্টা করো। সবকটা অঙ্ক তোমরা বাড়িতে করো। যে অঙ্কটা তোমাদের আটকে যাবে, যেখানে করতে অসুবিধা হচ্ছে, যে অঙ্কটা আমি করিয়ে দিইনি সেই ধরনের অঙ্ক, তবে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জিনিসটাকে অবশ্যই শিখিয়ে দেবো। তোমাদের বলবো তোমরা অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো, যাতে সহজেই জিনিসগুলোকে করতে পারো। তো আজকের ভিডিও থেকে তোমরা যদি সামান্যতম কোনো কিছু শিখতে পারো, অবশ্যই তোমাদের বলবো ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। এবং কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না তোমরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন অধ্যায়ের অঙ্ক নিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।